কথা কি শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা ওই লাসাতিয়া প্রিন্সিপালটা একটু ওইটা একটু রিভিউ করি, বা ওইটা আমরা পড়ি। আমরা এটা পড়িনি, তাই না? আর না যে স্যার। ম্যাথ গুলো তুমি ছবি তুলে নিয়ে গেছিলে, ম্যাথ গুলোকে ট্রাই করেছিলে? জি স্যার, সবগুলো করিনি স্যার, কিন্তু কয়েকটা স্যার একটু কনফিউশন যেগুলো হয়। ট্রাই করেছো ওগুলো কি মানে হয়েছে? জি স্যার, বইয়ে যে অ্যান্সার দেওয়া আছে ওটার সাথে মিলেছে। আচ্ছা, ঠিক আছে। লাসাতিয়া প্রিন্সিপাল মেইনলি হচ্ছে ফর রিভার্সিবল রিঅ্যাকশন। When a reversible reaction are in equilibrium, then if we change the factors like temperature, pressure, and concentration, then the equilibrium adjusts the forward and backward reaction in such a way as to accept the changes affecting the equilibrium condition. ঠিক আছে? Or equilibrium will shift from left to right or right to left to adjust the change of factors. Okay, তো এটা হয়তো তোমরা আগেও পড়েছো প্রিন্সিপালটা। জি তো স্যার। এই প্রিন্সিপালটা আমাদের এমনিতেও জানতে হবে, আর যে এফেক্ট গুলো আছে টেম্পারেচার, প্রেসার অ্যান্ড কনসেন্ট্রেশনের, সেগুলো আরেকটু ডিটেলস পড়তে হবে আর কি। হ্যাঁ, তো একটা ইকুইলিব্রিয়াম বা রিঅ্যাকশনকে যে এফেক্ট করে সে ফ্যাক্টরস গুলো কি কি? ফ্যাক্টরস আর নাম্বার ওয়ান টেম্পারেচার, নাম্বার টু প্রেসার, নাম্বার থ্রি কনসেন্ট্রেশন। এই থ্রি ফ্যাক্টরস, এগুলোর যে চেঞ্জ সেগুলো আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? ওকে, আসো আমরা টেম্পারেচারটার এফেক্ট দিয়ে স্টার্ট করি। নাম্বার ওয়ান, টেম্পারেচার। ওকে, দুইটা কন্ডিশনের জন্য এটা আমরা একটু এক্সপ্লেইন করব। ফার্স্ট টাইম একটা রিয়েকশন লিখছি। নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন রিয়েক্ট করে 2 মোল অ্যামোনিয়া প্রডিউস করছে আর কি। হ্যাঁ, আর এখানে আমি ডেল্টা এইচ এর ভ্যালু দিয়ে দিলাম নেগেটিভ। নেগেটিভ কথাটাকে মাইনাস বিই দিয়েও লেখা হয়। আর তো এটা তো এক্সাক্ট ভ্যালুই জানা আছে, তারপর নেগেটিভ লিখলাম। এই যে নেগেটিভ লিখলাম, তো রিয়েকশনটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক বলো তো? এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিয়েকশন। এক্সোথার্মিক রিয়েকশন। তাহলে এই রিয়েকশনে রিয়েক্টেন্ট থেকে যখন প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, তখন একই সাথে এনার্জি রিলিজ হচ্ছে। রিয়েক্টেন্ট থেকে যখন প্রোডাক্ট প্রডিউস হচ্ছে তখন এনার্জি রিলিজ হচ্ছে, তাই এখানে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। ওকে, এখন এইটার এই পয়েন্টটা এক্সপ্লেইন করার আগে তোমাকে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ইফ in a reaction reactant and products are fixed, then enthalpy change মানে ডেল এইচ এর যে চেঞ্জ, enthalpy change for forward and backward reaction is same. Only sign is opposite.
আচ্ছা, এটা মেইনলি হচ্ছে ল্যাপ্লাস ল্যাভোসিয়ে থিওরি থেকে আসছে। এটা এই চ্যাপ্টারের লাস্টের দিকে একটা থিওরি আছে, সেখানে তুমি এটা পাবে। আম, আমরা পরে পড়বো আবার। তো এখানে দেখো, এই রিয়াকশনে আমাদের রিয়াক্টেন্ট কিন্তু ফিক্সড, নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন, আর প্রোডাক্ট অ্যামোনিয়াও ফিক্সড। তাহলে এখানে রিয়াক্টেন্ট থেকে যখন প্রোডাক্ট প্রডিউস হবে, তখন ডেল্টা এইচ এর যে ভ্যালু হবে, প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট হলেও ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে? সেম। বাট সাইনটা কি হবে? হবে অপোজিট। মানে ফার্স্টের প্রসেস ফরওয়ার্ড রিয়েকশনটা তোমার যদি হয় এক্সোথার্মিক, তাহলে ব্যাকওয়ার্ড রিয়েকশনটা হবে এন্ডোথার্মিক, তার মানে সাইনটা হবে পজিটিভ। ঠিক আছে? এই জিনিসটা কি, যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো? তাহলে রিয়েক্টেন্ট আর জি প্রোডাক্ট ফিক্স থাকলে ডেল্টা এইচ এর চেঞ্জটা সেম থাকবে, শুধু অনলি সাইনটা কি হবে? চেঞ্জ হবে। এখন আসো আমরা স্যার। এক্সপ্লেনেশনে চলে যাই এই এক্সোথার্মিক রিয়েকশনের জন্য। ইফ উই ইনক্রিজ টেম্পারেচার in exothermic reaction, then equilibrium will shift to left. আচ্ছা, কেন লেফটে শিফট করছে? কারণ দেখো, এই রিয়েকশনে অলরেডি তোমার রিয়েক্টেন্ট থেকে যখন প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, তখন এনার্জি রিলিজ হচ্ছে। তুমি বাইরে থেকে আরো হিট অ্যাপ্লাই করতেছো, তার মানে টেম্পারেচার ইনক্রিজ করতেছো। তাহলে এই এক্সেস অ্যামাউন্ট যে টেম্পারেচারটা আমি অ্যাড করলাম, এটাকে কি করতে হবে? মিনিমাইজ করতে হবে, বা প্রিভিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। তাহলে প্রিভিয়াস স্টেটে নেওয়ার জন্য রিয়াকশনটা কোন দিকে রান করবে? ফরওয়ার্ড দিকে। কারণ ফরওয়ার্ডে গেলে তো টেম্পারেচার আরো ইনক্রিজ করবে। তাহলে রিয়াকশনটা কোন দিকে রান করবে? ব্যাকওয়ার্ডে, তাই না? কারণ রিয়াকশনটা যদি ব্যাকওয়ার্ডে রান করে, তখন কিন্তু টেম্পারেচার ডিক্রিজ হয়। কারণ আমি বলেছিলাম একটা রিয়াকশনে ফরওয়ার্ড দিকে গেলে সেটা যদি এক্সোথার্মিক হয়, ব্যাকওয়ার্ড দিকে গেলে সেটা হবে এন্ডোথার্মিক। তাহলে এখন বাইরে থেকে টেম্পারেচার ইনক্রিজ করার জন্য তোমার রিয়াকশনটা এখন ব্যাকওয়ার্ড দিকে যাবে। তাহলে এক্সেস অ্যামাউন্ট যে এক্সেস অ্যামাউন্ট টেম্পারেচার আমরা এখানে দিলাম, সেটা আবার মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে? স্যার আরেকবার একটু রিপিট করা যাবে স্যার? কানেকশন ভালো ছিল না তো, শুনতে পাইনি। হ্যাঁ, হ্যাঁ, বলো তো আবার কি বলছিলে? স্যার আরেকবার একটু রিপিট করা যাবে? আচ্ছা, আবার রিপিট করছি। এই রিয়েকশনে যখন তোমার রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, তখন তো মানে এনার্জি রিলিজ হচ্ছে, তাই না? কারণ এটা এক্সোথার্মিক রিয়েকশন, এনার্জি রিলিজ হচ্ছে। এনার্জি রিলিজ হওয়া মানে কিন্তু হিট প্রডিউস হওয়া। এখন এই রিয়েকশনে তুমি যদি বাইরে থেকে আরো হিট অ্যাপ্লাই করো, কারণ তুমি টেম্পারেচার ইনক্রিজ করতেছো, বাইরে থেকে আরো হিট অ্যাপ্লাই করো, তাহলে রিয়েকশনটা কি ফরওয়ার্ড দিকে যাবে? কারণ লাসাতিলা প্রিন্সিপাল হচ্ছে, তুমি যেই জিনিসটা, যে ফ্যাক্টরটাকে চেঞ্জ করবা, সে আবার আগের জায়গায় ব্যাক করার ট্রাই করবে। তাহলে তুমি এখন টেম্পারেচার ইনক্রিজ করতেছো, তাহলে টেম্পারেচারটাকে যদি আবার প্রিভিয়াস স্টেটে নিয়ে যেতে হয়, তাহলে রিয়েকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাবে না? কারণ ব্যাকওয়ার্ড দিকে গেলে তো এটা এন্ডোথার্মিক হয়, আর এন্ডোথার্মিক হলে টেম্পারেচার আবার কি করে? ডিক্রিজ করে, তাই না? এই ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে যদি আমরা এভাবে লিখি, ইফ উই ডিক্রিজ temperature in exothermic reaction, then equilibrium will
shift to right or forward. সো তুমি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন যখন টেম্পারেচার ডিক্রিজ করবা, তখন সেই টেম্পারেচারটাকে আবার আগের স্টেটে নিয়ে যাওয়ার জন্য রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাবে, কারণ ফরওয়ার্ড দিকে গেলে আরো হিট কি হয়, প্রডিউস হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টেম্পারেচার ইফেক্ট ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখন আমরা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন লিখি। সাপোজ 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, এটা ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস প্রডিউস করতেছে। এটা কি ডিসোসিয়েশন রিঅ্যাকশন না অন্য কোনো টাইপের রিঅ্যাকশন বলো তো? ডিসোসিয়েশন রিঅ্যাকশন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবো, যে কোনো ডিসোসিয়েশন রিঅ্যাকশনই হচ্ছে এন্ডোথার্মিক, কারণ বাইরে থেকে হিট অ্যাপ্লাই না করলে এটা ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন গ্যাস প্রডিউস করবে না। তাহলে এটা যেহেতু এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাহলে এখানে ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ। সো এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে গেলে হচ্ছে এন্ডোথার্মিক, তাহলে ব্যাকওয়ার্ড দিকে গেলে কি হবে, এক্সোথার্মিক হবে। এটা আমাদের একটু মাথায় রেখে এটার অ্যান্সারটা দিতে হবে। সো ইফ উই increase temperature in endothermic reaction, then equilibrium will shift to right. And if we decrease temperature, then reaction will shift to left. তাহলে এই জিনিসটা কি কোরিলেট করা গেল আগেরটার সাথে? জি স্যার। ওকে। আর লাস্টে ম্যাথ করার সময় তোমাকে একটা কথা বলেছিলাম, সেই জিনিসটা আমি আবার এখানে লিখে দিচ্ছি। ইফ উই change temperature of a reversible reaction, then not only equilibrium will change, but also equilibrium constant Kc or Kp will change. তো একটা রিভার্সিবল রিঅ্যাকশন যখন তোমার ইকুইলিব্রিয়ামে থাকছে, তখন তুমি এটার যে ফ্যাক্টর টেম্পারেচার, এটা যখন তুমি চেঞ্জ করছো, ইনক্রিজ অর ডিক্রিজ করছো, সে অনুযায়ী তোমার কিন্তু ইকুইলিব্রিয়ামটা শিফট হচ্ছে। সো এখানে শুধুমাত্র ইকুইলিব্রিয়াম যে শিফট হবে ব্যাপারটা তা না, এখানে ইকুইলিব্রিয়াম যে কনস্ট্যান্ট কেসি কেপি, এগুলোর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টেম্পারেচার ইফেক্টটা কিন্তু একটু বেশি এখানে। অ্যান্ড the effect of temperature
on equilibrium constant can be explained through Van Hoff equation। ঠিক আছে, ভ্যান হফ ইকুয়েশন দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। তো আমরা ভ্যান হফ ইকুয়েশন দিয়ে এটাকে একটু এক্সপ্লেন করার ট্রাই করবো এখন, ঠিক আছে। ভ্যান হফ ইকুয়েশনটা হচ্ছে log kp equals to minus del h divided by 2.303 r into 1 by t plus c। তোমরা যদি স্ট্রেট লাইনের ম্যাথ গুলো করে থাকো তাহলে এখানে এই পার্টটা হচ্ছে y, এই পার্ট হচ্ছে m, এটা হচ্ছে x, এটা c। সো অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে কোরিলেট করা যায় উইথ দ্য y ইকুয়ালস টু mx প্লাস c এই ইকুয়েশনের সাথে। আর এটা কিসের ইকুয়েশন বলো তো? ম্যাথ থেকে ইকুয়েশন করেছো? জি স্যার। ওকে, স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? অ্যান্ড এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু স্লোপ এর ভ্যালু বের করতে পারি। এখানে স্লোপ কোনটা বলো তো? এম। এম। সো এই ইকুয়েশনটা কিন্তু স্যার তোমার, এম। হ্যাঁ এম, রাইট। আর এই ইকুয়েশনটা কিন্তু তোমার থেকে বোঝা যায় অ্যাকচুয়ালি যে আমরা যে স্ট্রেট লাইনটা ড্র করতেছি সেটা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং হবে, তাই না? কারণ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না হলে তো স্লোপ বের করা পসিবল না। পসিবল কি? মানে এরকম যদি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং না হয় তাহলে আমরা স্লোপ বের করতে পারবো? পারবো না মনে না হয়। স্যার। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। log kp equals to minus del h divided by 2.303 r into 1 by t plus c। আচ্ছা, ফার্স্ট অফ অল ফর exothermic reaction, রিয়েকশনের আগেরটা আমি একটু লিখি। নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন রিয়েকশন করে অ্যামোনিয়া প্রডিউস করছে, ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। ওকে, এখন এই রিঅ্যাকশনটার জন্য আমি যদি কেপি এর ইকুয়েশন লিখি, কেপি এর ইকুয়েশনটা হবে partial pressure of ammonia square divided by partial pressure of nitrogen into partial pressure of hydrogen cube। ইকুয়েশনটা ঠিক লিখেছি না? ওকে, এখন আমি তোমাকে কথাটি ভাবে বলি। সাপোজ আমরা এই রিঅ্যাকশনে টেম্পারেচার ডিক্রিজ করলাম, তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে শিফট হবে বলো তো? স্যার ফরওয়ার্ডে। ফরওয়ার্ডে। তো রিঅ্যাকশনটা যদি ফরওয়ার্ড দিকে শিফট হয় তাহলে অ্যামোনিয়ার অ্যামাউন্টটা কি হবে? ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে। অ্যামোনিয়ার অ্যামাউন্ট যদি ইনক্রিজ করে তাহলে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেশারটাও কি করবে? ইনক্রিজ করবে। আর অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেশার যদি ইনক্রিজ করে ইনক্রিজ তাহলে করবে। কেপি এর ভ্যালু কি হবে? ইনক্রিজ করবে না? ইনক্রিজ করবে। মানে যদি পি অ্যামোনিয়া এটার ভ্যালু ইনক্রিজ করে তাহলে কেপি এর ভ্যালু জি ইনক্রিজ স্যার। করবে। তাহলে কেপি এর ভ্যালু কি আর ফিক্সড আছে না এটা চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল স্যার। চেঞ্জ হয়ে গেল। এখন উনি এটাকে গ্রাফিক্যালি এটাকে দেখিয়েছেন। এরকম একটা গ্রাফ ড্র করা হয়েছে যেখানে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে লগ কেপি আর এক্স অ্যাক্সিসে 1/t। আমরা যত ফরওয়ার্ডে যাচ্ছি 1/t এর ভ্যালু ইনক্রিজ করছে।
আচ্ছা, 1/t এর ভ্যালু ইনক্রিজ করা মানে অ্যাকচুয়ালি টি এর ভ্যালুটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ করছে বলো তো? আমি বলেছি ওয়ান বাই টি টি এর এর ভ্যালু ভ্যালু ডিক্রিজ ইনক্রিজ করছে স্যার। ডিক্রিজ করছে, তাহলে আমরা ইনক্রিজ। না স্যার, টি এর ভ্যালু ডিক্রিজ করছে কিন্তু ওয়ান বাই রাইট, টি টি এর এর, ভ্যালু ইনক্রিজ। রাইট। তাহলে 1/t এর ভ্যালু ইনক্রিজ করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি টি এর ভ্যালু ডিক্রিজ করা। আর আমরা জানি যে টি এর ভ্যালু যখন আমরা ডিক্রিজ করি তখন আমাদের ইকুইলিব্রিয়ামটা রাইট সাইডে শিফট হয়। আর ইকুইলিব্রিয়াম যখন রাইট সাইডে শিফট হয় তখন প্রোডাক্টের অ্যামাউন্টটা ইনক্রিজ করে। প্রোডাক্টের অ্যামাউন্ট ইনক্রিজ করলে প্রোডাক্টের পার্শিয়াল প্রেশার ইনক্রিজ করে এবং এন কেপি এর ভ্যালুটা ইনক্রিজ করে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছিল আসলে 1/t এর ভ্যালু যখন উনি ইনক্রিজ করছিলেন তখন লগ কেপি এর ভ্যালু ইনক্রিজ করছিল। তখন এরকম একটা অ্যাসেন্ডিং স্ট্রেট লাইন পাওয়া গেল। তো এখান থেকে উনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি যখন আমরা টেম্পারেচার ডিক্রিজ করছি তখন এক্সোথার্মিক রিঅ্যাকশনের কেপি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটাও ইনক্রিজ করছে। ওকে, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। আর এখান থেকে যদি আমরা একটা স্লোপ ড্র করি, স্লোপ, আমাদের স্লোপের ইকুয়েশনটা কি হবে? এই রিঅ্যাকশন থেকে, এই ইকুয়েশন থেকে কি দেখা যাচ্ছে? স্লোপের ভ্যালুটা হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইড বাই 2.303 আর। এটা স্লোপের ইকুয়েশন না? এখন জি এই স্যার। যে একটা অ্যাসেন্ডিং লাইন পাওয়া গেল, এটা স্লোপের ভ্যালু যদি আমরা ম্যাথমেটিক্যালি বের করতে চাই তাহলে ইকুয়েশনটা কি হবে বলো তো? y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 হবে না স্লোপের ইকুয়েশন? জি স্যার। ওকে, এখন দেখো এই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে এখানে y1, এটা y2, এটা x1, এটা x2। তাহলে বলতো y2 মাইনাস y1 কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? y2 মাইনাস y1, স্যার পজিটিভ হবে। হ্যাঁ, আর x2 মাইনাস x1ও পজিটিভ, তার মানে এখানে স্লোপের ভ্যালু এই গ্রাফ থেকে কি হবে? পজিটিভ, তাই না? পজিটিভ ভ্যালু আসবে। এখন সাপোজ সেই ভ্যালুটা হচ্ছে জি 50, স্যার। ভ্যালুটা হচ্ছে 50, তাহলে অ্যাকর্ডিং টু this equation 50 equals to minus del h divided by 2.303 r। আমি স্লোপের ভ্যালুটা ধরে নিলাম আর কি, ঠিক আছে, যেহেতু এটা পজিটিভ তাই প্লাস 50 লিখলাম। তাহলে এখন ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে না পজিটিভ হবে? বলতো ডেল্টা এইচ এর নেগেটিভ হবে ভ্যালুটা স্যার। নেগেটিভ। আর আমরা জানি ডেল্টা এইচ এর ভ্যালু অফ ডেল্টা এইচ নেগেটিভ ইন এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো এক্সোথার্মিক রিঅ্যাকশন ডেল্টা এইচ এর ভ্যালু কিন্তু নেগেটিভ হয়। তাই এখানে যে তুমি গ্রাফটা ড্র করবা সেখানে অ্যাসেন্ডিং স্ট্রেট জি। লাইন পাওয়া যাবে আর কি। তো গ্রাফটা বোঝা গেল। তো জি এখান থেকে স্যার। কিছু কথাও তোমাকে লিখতে হবে। সে কথাগুলো কি কি সেটা তোমাকে একটু বলি। সেটা হচ্ছে from this graph we can see that if the value of 1 by t increases, means value of t decreases, then the value of log kp or kp increases. That means
আচ্ছা, তুমি বলতো লগ কেপি এর ভ্যালু ইনক্রিজ অর কেপি এর ভ্যালু ইনক্রিজ করা মানে কোন জিনিসটা ইনক্রিজ করা, প্রোডাক্ট অর রিয়েক্টেন্ট? স্যার প্রোডাক্ট। প্রোডাক্ট। অ্যামাউন্ট অফ প্রোডাক্ট increases, so we can say equilibrium shifted to right side. তাহলে এখান থেকে ইকুইলিব্রিয়াম যে রাইটে শিফট করছে সেটা এক্সপ্লেন করা যাচ্ছে না? জি স্যার। হুম, তাহলে তোমাকে এক্সামের সময় সেভাবে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, সাপোজ এরকম একটা রিয়াকশন দিয়ে এই অ্যামোনিয়ার রিয়াকশনটা দেওয়া আছে, ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে, দেন তোমাকে ডি নাম্বারের কোশ্চেন দিল, অ্যানালাইজ দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন দ্য রিয়াকশন ওয়ান। আর রিয়াকশন ওয়ানটা হচ্ছে অ্যামোনিয়া রিয়াকশন। তাহলে তুমি যখন টেম্পারেচার ইফেক্টটা ডিসকাস করবা তখন শুধুমাত্র এই আগের এই কথাগুলো যে লিখলেই হয়ে যাবে, এই কথাগুলো লিখলেই যে হয়ে যাবে তা কিন্তু না। তোমাকে দেন ভেন টপের ইকুয়েশন দিয়ে এটা এক্সপ্লেন করতে হবে। ভেন টপের ইকুয়েশনটা লিখবে, এক্সোথার্মিক রিয়াকশন যেহেতু এটা, তাহলে এক্সোথার্মিক রিয়াকশনের গ্রাফটা ড্র করে দেন তুমি এক্সপ্লেন করবা যে from this graph we can see that when the value of 1 by t increases, that means the value of t decreases, then the value of kp or log kp increases. That means the amount of product increases, so we can say that equilibrium shifted to right. আর যদি এটা এক্সোথার্মিক না হয়ে এন্ডোথার্মিক রিয়েকশনের জন্য আসে, সাপোজ হাইড্রোজেন আয়োডাইড ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন গ্যাস এন্ড আয়োডিন গ্যাস প্রডিউস করছে, এখানে ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তাহলে তার জন্য আমাদের গ্রাফটা কি হবে, লগ কেপি ভার্সেস 1/t, এই গ্রাফটা আমরা ড্র করব। তো এই রিঅ্যাকশনের জন্য আমি যদি কেপি ইকুয়েশনটা লিখি সেটা হচ্ছে partial pressure of hydrogen gas into partial pressure of iodine divided by partial pressure of hydrogen iodide square. আচ্ছা, এই রিঅ্যাকশনে তোমার যদি টেম্পারেচার ডিক্রিজ করো তাহলে রিঅ্যাকশনটা যেন কোন দিকে শিফট হয়? স্যার ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড। আচ্ছা, ব্যাকওয়ার্ড দিকে শিফট হলে রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্টটা বেড়ে যাবে না? জি স্যার। তাহলে এটার পার্শিয়াল প্রেশারও বেড়ে যাবে, আর এটা পার্শিয়াল প্রেশার বেড়ে গেলে লগ কেপি এর ভ্যালু কি হবে? ইনক্রিজ করবে। কমে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তুমি এরকম একটা ডিসেন্ডিং স্ট্রেট লাইন পাবা, কারণ তুমি যত টেম্পারেচার ডিক্রিজ করছো, মিনস 1/t এর ভ্যালু যত ইনক্রিজ করছো, কেপি এর মান আর লগ কেপি এর মান ডিক্রিজ করতেছে। আর এইটার আমরা যে স্লোপটা পাবো, স্লোপের ইকুয়েশন এখানেও তো হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইড বাই 2.303 আর। তো এই ডিসেন্ডিং স্ট্রেট লাইনের জন্য স্লোপের ভ্যালুটা কেমন হতে পারে, পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। নেগেটিভ। এখন সাপোজ এই স্লোপের ভ্যালু হচ্ছে -45, আর এখানে ডেল স্লোপের ইকুয়েশন হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইড বাই 2.303 আর। তাহলে এখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা কেমন হবে, পজিটিভ হবে না? পজিটিভ হবে স্যার। আর আমরা কিন্তু জানি যে তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশনে ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হয়, পজিটিভ হয়। এবার আগেরটার মতো করে এটাও এক্সপ্লেনেশন লিখতে হবে। ফ্রম above graph we can see that when
value of 1 by t increases means t increases value of kp decreases এখানে ডিক্রিজ হবে value of kp also decreases that means amount of reactant increases amount of reactant increases so we can say equilibrium shifted to left ঠিক আছে এটা কি বোঝা গেছে Okay, তো টেম্পারেচার ইফেক্টটা কি বোঝা গেল তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য যদি এই টাইপের কোনো কিছু আসে আমরা লিখতে পারবো না জি স্যার। ওকে ঠিক আছে নেক্সট হচ্ছে প্রেসার প্রেসার ইফেক্টটা হচ্ছে তিনটা পয়েন্ট আমরা ব্যাখ্যা করবো নাম্বার ওয়ান ইফ মোল নাম্বার অফ reactant is greater than product product that means when that means reactant convert to product mole number decreases and pressure also decreases আচ্ছা তুমি কি গ্যাসের প্রেসার সম্পর্কে কোনো কিছু জানো ডেফিনেশন মেইনলি ডেফিনেশন বলো তো আচ্ছা আমি তোমাকে জিনিস বলি সেটা হচ্ছে দ্য force applied by a gaseous molecule on per unit area of the gas container is known as pressure of that gas component. একটা গ্যাসের মলিকুল ওই কন্টেনারের পার ইউনিট এরিয়াতে যে ফোর্সটা অ্যাপ্লাই করে এটি তার প্রেসার এখন সেখানে যদি মলিকুল নাম্বারটা বেশি থাকে বা মোল নাম্বার বেশি থাকে যদি মোল নাম্বারটা বেশি থাকে তাহলে প্রেসারটা কি বেশি হবে না জি স্যার। আর মলিকুল নাম্বার যদি কমে যায় তাহলে প্রেসারের অ্যামাউন্টটা কি হবে কমে যাবে। কমে যাবে রাইট জি স্যার। তাহলে যখন রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টের মোল নাম্বারটা কম তার মানে রিয়েক্টেন্ট যখন প্রোডাক্টে কনভার্ট হচ্ছে তখন মোল নাম্বার কমে যাচ্ছে আর মোল নাম্বার কমে গেলে তোমার তাহলে প্রেশারটাও কি হবে কমে যাবে কমে যাবে।
তাই না? জি স্যার। হ্যাঁ, এখন আসো ফর দিস রিঅ্যাকশন if we apply pressure তাহলে কি হবে বলো তো? রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট হচ্ছে তখন প্রেসার কমে যাচ্ছে, এখন তুমি বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করলা, তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট হবে? স্যার ফরওয়ার্ডে। রাইট, শিফট টু ফরওয়ার্ড, and if we release pressure then equilibrium will shift to backward or forward? স্যার ব্যাকওয়ার্ড। Backward, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এই টাইপের একটা রিঅ্যাকশন আমরা দেখি। অলরেডি আমরা দেখে ফেলেছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন রিঅ্যাকশন করে অ্যামোনিয়া প্রডিউস করছে 2 মোল। তাহলে দেখো তো এখানে রিঅ্যাকট্যান্টের টোটাল মোল নাম্বার 1 + 3 = 4 আর প্রোডাক্টের 2। তাহলে যখন রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট প্রডিউস হচ্ছে তখন মোল নাম্বারটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, তার মানে প্রেসার ডিক্রিজ করছে। তাহলে ওর জন্য জি স্যার। এই এক্সপ্লেনেশনটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। জি স্যার। ওকে, নাম্বার 2 কন্ডিশন, if reactant and product have same mole number, then there is no effect of pressure। কারণ বোথ সাইডে যেহেতু মলিকুল নাম্বার সেম, তাহলে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট প্রডিউস হয় তখন তো আসলে প্রেসারে কোনো চেঞ্জ হয় না, হয় কি? না স্যার। তাহলে বাইরে থেকে কোনো প্রেসার অ্যাপ্লাই করলেও এখানে রিঅ্যাকশনের উপরে কোনো এফেক্ট ফেলবে না, ঠিক আছে। জি স্যার। এটা একটা এক্সাম্পল। এই যে হাইড্রোজেন আর আয়োডিন রিঅ্যাকশন করে তোমার যখন হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করছে সেখানে মোল নাম্বারটা সেম, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট বাকিটা পড়বো স্যার কালকে। কয়েকটা ম্যাথে স্যার একটু প্রবলেম ছিল, তো সেগুলো কি আচ্ছা, স্যার তাহলে কালকে? হ্যাঁ, কালকে নিয়ে এসো 11টার দিকে, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।